আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন এখন কয়টা বাজে, সকাল 11:45 বাজে। আমার হাজবেন্ড মাত্রই অফিসে গেল। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঘুম থেকে উঠছিও লেট করে, প্রায় 12টা বাজবে। তারপরেও দেখেন বাহিরে কুয়াশার কি ভাব হয়ে আছে। তো আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। আমি কখনো ঘরের জানালা আটকে রাখি না, তো আজকে 2 দিন ধরে আমি আটকে রাখছি, কারণ অনেক বাতাস আসছে আর ঘর অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। এমনিতে শীতের দিন খুব ভাল লাগে, কিন্তু এই যে ঠান্ডা হয়ে থাকা ঘরে এটাও আবার একটু কষ্ট, প্যারা দেয়। জানালাটা আমি লাগিয়ে দিচ্ছি কারণ একটু বাতাস আসছে। যেহেতু আমার হাজব্যান্ড এই সময় অফিসে চলে গেছে, আমার যত কাজ থাকে আমি এই টাইমটাই করে শেষ করে দেওয়ার চেষ্টা করি। আর এই রুমে শুয়ে শুয়ে আমার শাশুড়ি এখন মোবাইল দেখছে, কিছু করার নেই কি, তাই বসে বসে মোবাইল দেখছে। আমি এই রুমের একটু জানালাটা খুলে দিতে চাইলাম, তো আমার শাশুড়ি বলল কি ঠিক আছে দাও। আর এই রুমে সকাল থেকে লাইট জ্বলছে, যেহেতু 12টা বেজে গেছে, প্রায় দুপুর দুপুর, আর ওইরকম করে আলোও নেই। তো বললাম যে তাহলে জানালাটা খুলে দেই। তো খোলার পরে দেখলাম যে ঘরটা অনেক ঠান্ডা হয়ে যাবে, বাতাস প্রচণ্ড, তাই লাগিয়ে দিলাম জানালাটা। কিন্তু এই যে পর্দাটা খোলা থাকবে, যতটুকু আলো আছে থাকুক, আমি লাইটটা অফ করে দিব কারণ সকাল থেকে লাইট অন হয়ে আছে। আমি আর কিছু বললাম না, মোবাইল দেখছে দেখুক, আমি একটু টুকটাক কাজ করি। কিচেনে চলে আসলাম, সকালে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে থালা বাটি ধোয়ার প্যারাটা, এটা খুবই অসহ্য লাগে আমার, যেটা হচ্ছে থালা বাটি ধোয়া। এখন থালা বাটিটা ধুয়ে নিব, তো তার আগে আমি আবার জানালাটাই খুলে নিচ্ছি। আজকের ব্লগে শুধু আমার জানালা খোলা নিয়েই কথা হবে। এখানে আমি থালা বাটিগুলো ধুয়ে নিলাম। আমি এখন আমার বারান্দায় চলে যাব। আমার বারান্দাটা একটু নোংরা হয়ে আছে, একটু ঝাড়ু দেব, কারণ ঘর বাড়ি সব ঝাড়ু দিয়েছি কিন্তু বারান্দাটা ঝাড়ু দেইনি। তো চিন্তা করলাম যে এই বারান্দাটা ঝাড়ু দিয়ে আসি, বারান্দাতে আমার তেমন ময়লাও নেই। তো ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, ঝাড়ুটা রেখে দিলাম। এই তো আমার বারান্দা। আর এই যে গাছ, শীতের দিনে তো গাছে পানি দিতে হয় না কম। আমার কাজ শেষ বারান্দার, তাই লাগিয়ে দিলাম কারণ বাতাস আসছে। আর এই যে আপনাদের ভাইয়া যে আমাকে ফুল কিনে দিয়েছিল, দেখেন ফুলটা কি সুন্দর ফুটে গেছে, আরও বড় হয়েছে এখন। আর এটা কেন ফুটছে না, এটা যেমন আছে তেমনই রয়ে গেছে। এই যে ফুলের ভিতরে কিন্তু আরও পাপড়ি আছে, অনেক বড় হবে। জোহরের নামাজ পড়ে নিলাম, আর এই যে দেখছেন একটা কাক, এই কাকটা মনে হয় অনেকটা অলস। হ্যাঁ, আজকে বিগত 1 বছর ধরে আমি ওকে দেখছি, ও এখানেই বসে থাকে, কোথাও যায়ও না, উড়েও যায় না, ও এখানেই বসে থাকে। আর সারাদিন গা চুলকাবে আর এখানেই বসে থাকবে। এটা হচ্ছে মসজিদের মিনার, মিনারের উপরেই বসে থাকে সব সময়। এখানে মুরগির ভ্যান চলে আসছে, প্রতিদিন আসে আর চিল্লাচিল্লি শুরু করে দেয় মুরগি মুরগি বলে। আর এখানে আমি দুপুরের খাবার রান্না করে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া ভাজি, আর রয়েছে বাটা মাছ দিয়ে একটু সবজির তরকারি, ঝোল ঝোল করে রান্না করেছিলাম যেহেতু শীতকাল। আর এখানে রয়েছে ডিম ভুনা, যেহেতু শীতকাল তাই এই তরকারি ভাল লাগে। আর রয়েছে ভাত, আর দুধ জাল দিয়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি খাওয়ার পরে দুধ খায়। এখানে আমার বর অফিসের কাজ করছে, একটু বিরক্ত করি, দাঁড়ান। কি আমি তো করো তুমি? অফিসের কাজ করছি। তুমি জানো না আমি কেন ভিডিও করি? আমার রিপোর্টের কাজ করতেছি এবং আমার ওয়াচ 2 দিন ধরে হাতে দিই নাই, ডিসকানেক্ট হয়েছিল ফোনের সাথে। আমি মাত্র আর কি কানেক্ট করলাম। হুম। কেন? এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে, এই যে এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে না। 9টা 29। আজকে ঠান্ডা কেমন? কম। হুম। কম। ঠান্ডা কম? কতটুকু কম? অনেক ঠান্ডা, অনেক অনেক। তাহলে কম বললা কেন? এমনি বললাম। দেখো আমার ফুলটা কত ফুটছে, ভালো দেখছো? অনেক বড় কলি। আর এখানে আমার শাশুড়ি কার সাথে যেন খুব মনোযোগ দিয়ে কথা বলছিল, আমাদের আত্মীয়র সাথে আর কি।
যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।